কোথায় গেলি ধর, কোথায় গেলি ধর। আমাদের আজকে ঘোড়ার ওই যে আমাদের ঘোড়ার স্লোগান তুষারদা দিয়েছে, ধর ধর ধর। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ট্রিপে তোমাদের সাথে সেকেন্ড ব্লগ শেয়ার করছি। আর কিসে করে যাচ্ছি এই দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম কেন, আজকে যাচ্ছি আমরা ট্রেনে। বাট এটা কি ট্রেন তোমরা কি বুঝতে পারছো? টয় ট্রেনে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি যখনই কেউ, তোমরা হয়তো অনেকেই আছো বা এমনিতে যারা ভাবনা চিন্তা করো যে অমৃতসর থেকে তোমরা সিমলা ভিজিট করবে, সিমলায় যাবে, ম্যাক্সিমাম সবাই কিন্তু চণ্ডীগড় টু চণ্ডীগড় আপ অ্যান্ড ডাউন দুটোই কিন্তু গাড়িতেই পুরোটা একদম ঘোরাঘুরি সব কিছু করে। তো আমরাও গাড়ি বুক করবো সিমলায় গিয়ে, বাট আমাদের ইচ্ছে ছিল আমরা টয় ট্রেনে করেই যাব আর পুরো ভিউটা মজা নেব, পুরো ভিউটা আমরা একদম দেখবো নেচারের। তো সেই জন্যই আমরা টয় ট্রেনে উঠে পড়েছি। আর আমিও যেমন এই ভিউটা মজা নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর অনেকগুলো টানেল পড়ছে, যখন টানেলগুলো ক্রস করছে না, ভীষণ ভীষণ মজা লাগছে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি আজকের দিনটা আমাদের কেমন কাটছে। টয় ট্রেনের একটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু কালকা থেকেই ছাড়ে, কালকা টু সিমলা। তো তোমাদের যাদের এই রকমভাবে একটা উপভোগ করার ইচ্ছে রয়েছে নেচারটাকে, আর পাহাড় জঙ্গলের মধ্যে থেকে এরকম ট্রেনটা চড়ে যাওয়ার, তাহলে তারা কিন্তু ঠিক 1 মাস আগেই বুকিং করবে। এটা কিন্তু নর্মাল ট্রেনের মতন অনেক মাস আগে থেকে বুকিং হয় না। তোমাদের যে ডেটটায় আসার ইচ্ছে তার ঠিক 1 মাস আগে কিন্তু এই টয় ট্রেনটা তোমরা বুক করতে পারো। আর ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস রয়েছে। আর নেচারটা দেখে না আমি মুগ্ধ। পাহাড় আমাকে সবসময় যেন পাগল করে দেয়। যেই চলে এসেছি হোটেল থেকেই তো দেখতে পাচ্ছি অসাধারণ ভিউটা ব্যালকনি থেকে, যেইটা আমার সব থেকে মানে জানলা খুললে যেন আমি পাহাড় দেখতে পাই, এটাই আমার সব থেকে বড় ইচ্ছে। আর তারপরে যেহেতু আমাদের হোটেলটা তো একদম মল রোডের কাছেই, ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম মল রোডে। এখানে কিন্তু মল রোডে আসতে গেলে আবার লিফটেরও সিস্টেম আছে, 2টো লিফট আছে। সেই লিফটে করে তোমাদের কিন্তু অতটা মানে উপরে উঠে না হেঁটে আসলেও তোমাদের হবে, যাতায়াত সব কিছু লিফটেরও সিস্টেম আছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদেরকে একটু বলি, আমরা তো সবাই পাহাড় ভ্রমণ যারা করতে ভালোবাসি, দার্জিলিং সিকিম সবই ঘুরি। আমি কিন্তু দার্জিলিংয়ের যে ম্যাল বা আমাদের যে এমজি মার্গ সিকিমের, আমার কিন্তু ওটা বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে গিয়ে ভীষণ ওটা মানে ওখানে দোকান, ওখানের এগুলো আমার বেশি ভালো লেগেছে। আর এখানেরটাও ভালো, বাট আমরা একটু অফ টাইমে এসেছি তো, জানুয়ারি 10 অবধি কিন্তু সিজন চলে, ডিসেম্বর টু জানুয়ারি 10। আর তারপরে আবার বলছে এনারাই ফেব্রুয়ারির পর থেকে আবার সিজন শুরু হয়। তো এটা যেহেতু একটু অফ সিজন, সেই জন্য লোক সংখ্যাটা কম। আর তাছাড়া যেটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, এদের অফ সিজনে নাকি টোটালটাই এখানে ভেজ পাওয়া যায়। আমার তো মনটাই গেছে খারাপ হয়ে, যে ভেজ আমি তো ভাবতেই পাচ্ছি না। পাহাড়ে এসে মোমো খাবো, সেটাও ভেজ। কিন্তু এখানে একটা স্পেশাল ডিশ যেটা আমার দারুণ লেগেছে খেতে, তোমরা টেস্ট করতে পারো। সিদ্ধু, 100 টাকা একটার দাম। বেশ বয়েলড জিনিস, কি ভিতরের পুরটা একটু অন্যরকম, খেতে কিন্তু দারুণ সিদ্ধু। চলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের সিমলা সাইট সিনে। আমাদের যেটা মেইন অ্যাট্রাকশন আজকে সেটা হচ্ছে কি কুফরি, কিন্তু সেখানে গিয়ে আমাদের মনটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা আদার্স আরও অনেক সাইট সিনই দেখেছি, গ্রিন ভ্যালি, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যাপেল গার্ডেন যেখানে কোনো অ্যাপেলই ছিল না। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আরও টুকটাক ছিল, তোমরাও সেখানে যেতে পারো, না যাওয়ার কিছুই নেই। কিন্তু কুফরিটা তো আমাদের সিমলায় মেইন অ্যাট্রাকশন বরফের জন্য। তো অফ সিজন মানে সেখানে কিন্তু আমরা কোনো বরফই পাইনি, সবই মেল্ট হয়ে গেছে। আর সব থেকে যেটা বড় কথা, আমাদের হয়তো ওটা যেমন একটা মন খারাপ হয়েছে, তার সাথে সাথে আমাদের একটু বেশ ভালো লেগেছে, আমরা ঘোড়া রাইড করে গেছি। এখানে তোমাদের গাড়ির অপশানও পাবে 3000 টাকা, আর ঘোড়া হচ্ছে গিয়ে 500 টাকা পার হেড যাতায়াত। তো আমাদের দুটোই মোটামুটি ঠিকঠাকই ছিল, কারণ আমরা যেহেতু গ্রুপে গেছিলাম, গাড়িটা হলেও আমাদের অসুবিধা ছিল না। কিন্তু আমরা একটু ঘোড়াটার অ্যাডভেঞ্চারটাই নিতে চেষ্টা করেছি, আর সেটাই আমরা গিয়েছি, আর দারুণ মজা লেগেছে। আর আমার দাদা না ভীষণই ভয় পেয়েছে ঘোড়ায় উঠে, ও এতটা ভয় পেয়েছে, ও এমন রিয়্যাক্ট করছিল যে আমরা ওর জন্যই এত এনজয় করেছি ঘোড়ার রাইডটা, যে আমাদের হাসতে হাসতে যেন পেটে ব্যথা হয়ে গেছে। আর ও আসা যাওয়া দুটোই না এমনভাবে মানে রিয়াকশনগুলো দিয়েছে, আমরা যে বরফটা পাইনি সেটা থেকে আমাদের মনটা একটু যেন এই ঘোড়ার রাইডটা আমাদের আনন্দ দিয়েছে। আর ভীষণ ভালো লেগেছে, কিন্তু ঘোড়াগুলো এত সুন্দরভাবে গেছে, এত চড়াই উতরাই সবটা ব্যালেন্স মেনটেন করে ভীষণ ভালো লেগেছে। ওখানে গিয়েও কিন্তু
তোমরা অনেক অ্যাক্টিভিটি করতে পারবে, কাপল জিপলিং রয়েছে, সিঙ্গেল রয়েছে, অনেক গাড়ির রাইডিং রয়েছে। বাট আমরাও করবো ভেবেছিলাম, কিন্তু প্রথম কথা বরফটা পাইনি, মনটা তো একদম ভেঙেই গেছে। আর সেকেন্ড, এখন মানালির জন্যই আমরা ওয়েট করছি। আর ওখানে না খাদ পুরো, নিচে যদি একটু বরফ বা এরকম কিছু থাকতো তাও ট্রাই নিতাম। আর সবাই নাও করছিল, শ্রীমন্তর তো খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য আর এগোলাম না। বরফটাও পাইনি, যেহেতু মনটা সত্যি অনেকটা খারাপ, তাই তোমাদেরকে একটাই সাজেস্ট করব, তোমরা কিন্তু টাইমটা অবশ্যই দেখে আসবে যদি তোমরা এরকম বরফটা এনজয় করতে চাও। আমরা আরও সাইট সিনে গেছি, ফটো তুলেছি, কিন্তু এইটার ভিডিওটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম যে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখার। আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ভেজ আর ননভেজও এখানে পাওয়া যায়, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন, কিন্তু সেটা হচ্ছে গিয়ে সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এই অফ সিজনে কিছু কিছু লিমিটেড জায়গায় পাওয়া যায়, যেটা কিনা খুঁজতে হবে। আজকে যেমন আমরা 2-1টা জায়গায় পেয়েছিলাম ননভেজ মানে চিকেন মোমো, কিন্তু সেটা খুবই রেয়ার। তো তোমাদের সাথে সব ইনফরমেশনই আমরা শেয়ার করে রাখলাম। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কিন্তু।